তো আমরা ভগবদ গীতার বিষাদ যুগের বিষয়ে আমরা ধারাবাহিকভাবে আলোচনা করতেছি। আজকে হচ্ছে 37 থেকে 38 নম্বর শ্লোক, আর 37 থেকে 38 নম্বর শ্লোকে অর্জুন ভগবান কে কোন ধর্ম সম্বন্ধে প্রশ্ন করবেন, সেই ধর্ম সম্বন্ধে তিনি ভগবান কৃষ্ণকে অবগত করাবেন। চলুন শ্লোকে কি বলা হয়েছে শুনি। যদ্যাপিয়তনা পশ্যন্তে নবোপচতস্যঃ কুলক্ষয় কৃতম দশ মিত্রদহ চ পাতক কথায়ন্ত নঘ্যমস্মি পাপস্মি বিতুম কুলক্ষয়ম কৃতম দশম পশ্যন্তি জনার্দন। অর্জুন বললেন, হে জনার্দন, যদি এরা রাজ্য লোভের দ্বারা প্রভাবিত হয়ে কুলক্ষয় জনিত দোষ ও মিত্রদ্রোহ নিমিত্ত পাপকে লক্ষ্য করছে না, কিন্তু আমরা কুলক্ষয় জনিত দোষ এবং দোষ লক্ষ্য করেও এই পাপ কর্ম কেন প্রবৃত্ত হবে? অর্জুন এখানে সুন্দর কথা বলা হয়েছে। অর্জুন বলছেন, হে জনার্দন, অর্থাৎ কৃষ্ণকে বলছেন, যারা যদি রাজ্য লোভে দ্বারা প্রভাবিত কুলক্ষয় জনিত দোষ মিত্রদ্রোহ নিমিত্ত পাপকে লক্ষ্য করছে না। এখানে আমরা বুঝতে পারি যে মানুষের লোভ কতটা ভয়ানক। যখন এই জগতের, বিশেষ করে আমাদের সমাজে অতিরিক্ত লোভের কারণে কিন্তু আমাদের চাওয়া পাওয়াটা বৃদ্ধি বেশি পায়। সাধারণ বস্তুতে যখন আমি খুশি না, তখন আমি অতিরিক্ত লোভের কারণে আমি খারাপ কর্ম করতে দ্বিধা করি না। এখানে দুর্যোধনের কথা বলা হয়েছে। দুর্যোধন তো লোভী, এরা লোভের কারণে কুলক্ষয় মিত্রদ্রোহ অর্থাৎ মিত্রদের হত্যা করবে, সেটা দ্রোহ পাপ তারা লক্ষ্য করছেন। কেন? অর্জুন যে কথা বলছেন সেটাই তো বাস্তবসম্মত। এই জগতের পাপের মূল কথা হচ্ছে লোভ। কেননা লোভ যদি মানুষের না থাকে তাহলে সে পাপ করবে না, আর সেই লোভকেই আমাদের পাপের প্রবৃত্তি হয়ে দাঁড়াচ্ছে। মানুষ যত লোভ করবে তত সে পাপে প্রবৃত্ত হবে। কারণ এই লোভের কখনো কেউ সন্তুষ্টি বিধান করতে পারে না। আমাদের মনে রাখতে হবে যে আমরা লোভের দ্বারা যখন আমরা প্রভাবিত হব, তখন সংসারে জঘন্য কর্ম করতে আমরা দ্বিধা করব না। যেটা অর্জুন এখানে যুক্তি দেখিয়েছেন, দুর্যোধন তো জানে না, কিন্তু আমরা তো জানি। তাহলে আমরা কেন সেই কর্মে প্রবৃত্ত হব? অর্জুন সে কথা বলছেন, কেন তাহলে আমরা প্রবৃত্ত হব? পাপ কর্মে, কুলক্ষয় পাপ কর্মে কেন প্রবৃত্ত হব? এখানে সুন্দর যুক্তি অর্জুন ভগবানকে শোনাচ্ছেন, কিন্তু আমরা এই যুক্তিগুলি কখন অ্যান্সার পাবো? যখন ভগবদ গীতা 2য় অধ্যায় আমরা আলোচনা করব, তখন প্রত্যেকটা প্রশ্নের উত্তর আমরা ভগবদ গীতায় পাব। কেননা কৃষ্ণ তিনি আগে অর্জুনের সমস্ত বক্তব্য শুনতেছেন। অর্জুন কি কি যুক্তি প্রদর্শন করেন, আর সেই যুক্তি প্রদর্শন ভগবান কৃষ্ণ আগে শুনবেন। এই জন্য আমাদের মনে রাখতে হবে যে আমাদের যদি কাউকে কোনো কিছু বলতে হয়, তার আগে কথা শুনতে হবে। যেমন যদি মানুষকে চিনতে হয়, তাহলে তার সঙ্গে 3টা দিন সঙ্গে থাকতে হবে, তার সঙ্গে ভ্রমণ করতে হবে, তাহলে তাকে বোঝা যাবে সে কি রকম প্রকৃতির মানুষ। মানুষকে চিনতে গেলে তাকে 3 দিন তার সঙ্গে ঘুরতে হবে, ঘুরলে তাকে বোঝা যাবে সে কি রকম প্রকৃতির মানুষ। এরকম ঠিক লোভ এমন একটা বস্তু যে
ধর্ম বিবেক সবকিছু বিসর্জন দিতে দিতে বাধ্য করে। কেননা লোভ মানুষকে অন্ধ করে দেয়, লোভ মানুষকে তমগুণে নিয়ে আকৃষ্ট করে। আর আমরা দেখতে পারি এই জগতের মূল পাপের অধিপতিকে লোভ। প্রত্যেকটা মানুষ কোনো না কোনো বস্তুর প্রতি তার লোভ আছে, আর সেই লোভের কারণে সে তাকে পাওয়ার জন্য কিন্তু এত কিছু। একটি ছেলে একটি মেয়েকে পাওয়ার জন্য হয়তো সাধারণ লোভ, কিন্তু যখন সে বস্তুটাকে পেয়ে যায় তখন তার প্রতি বিরক্ত ভাব আসে, তখন সে অনুশোচনাও করে না যে আমি কি করেছি। প্রবৃত্তি মানুষকে কোন পর্যায়ে নিয়ে যায় যেটা আমরা ধর্মতত্ত্ব জ্ঞান না জানলে আমরা কখনো এটা উপলব্ধি করতে পারবো। যখন আমরা ধর্মতত্ত্ব জ্ঞান উপলব্ধি করতে পারবো তখন আমরা বুঝতে পারবো যে লোভ মানুষকে কত নিকৃষ্ট কর্ম করতে বাধ্য করায়। সাধারণ দৃষ্টান্ত, যেমন আমি আর আমার এক প্রভু সহ আমরা কিন্তু গাজীপুর যাচ্ছিলাম সিএনজিতে করে। তো এক পাগল এসে আমাদের সামনে এসে কি করলো, তার বৃষ্টা ভরা পলিথিন আমাদের সামনে, যে আমাদের দুর্গন্ধ লাগতেছে, কিন্তু সে ব্যক্তি কি করলো, আমাদেরকে দেখিয়ে দিয়েছে, বলছে আমাকে 100 টাকা দেয়, টাকা না দিলে তোমার মুখে ছুঁড়ে মারবে। তার লোকটা কি, সে তার লোকটা হচ্ছে টাকাটা নেবে, নিয়ে সে গাঁজা খাবে, নেশা করবে, সেটা তার লোভ। কিন্তু সে লোভের কারণে সে এত জঘন্য কর্ম করতেছে সেটা সে কখনোই উপলব্ধি করতে পারতেছে না। সে বিষ, তার নিজের বিষটাকে নিয়ে সে নাকের মধ্যে সেন্ট নিচ্ছে, তার কাছে অমৃত মনে হচ্ছে, জঘন্যতম কর্ম করতেও দ্বিধা করতেছে। এখানে দুর্যোধনের কথা তো নাই বললাম। দুর্যোধন তো সে কি অসুর প্রবৃত্তি ব্যক্তি, সে ধর্ম অনজ্ঞ। কিন্তু আমরা কলিযুগের মানুষের 90% তো ধর্ম অজ্ঞ, ধর্ম সম্বন্ধে জানতে চাই না, ধর্ম সম্বন্ধে জানার চেষ্টাও করি না। এই জন্য আমাদের এই সমস্ত ইন্দ্রগুলো কি করে আমাদের বিপরীত পরিচালিত হচ্ছে। আর এখন ধর্ম সম্বন্ধে জানলেও কি হবে, ধর্ম যে জানে সেটাও অপব্যবহার করে, সঠিক ধর্ম পালন করে না। ধর্ম যদি জানে, যার যার ব্যক্তিগত স্বাধীন অনুসারে সে ধর্ম করতে চায়। ধর্ম করতে গেলে ভগবান কৃষ্ণের আনুগত্য হতে হয়। সে কথায় বলছেন, তদ্বৃদ্ধি পূর্ণি পাতে না পরিবেশনের সেবায় উপাদাক শান্তিতে জ্ঞানী না তত্ত্বদর্শন। আমাদের যদি কি জ্ঞানী ব্যক্তিদের কাছে ধর্মতত্ত্ব জ্ঞান না জানি, তাহলে আমরা ধর্ম সম্বন্ধে জানবো কি করে? কখনো এটা সম্ভব না। এই জন্য আজকের আলোচনায় সেটাই বলছেন, লোভ থেকে আমাদের কখনো বের হয়ে আসতে হবে, তাহলে আমরা পাপ থেকে বের হয়ে আসতে পারবো।